তো এক ভাই ওখানে কমেন্ট করছে, ভাই ছোট বাচ্চা একদিন গো বাচ্চার দিয়ে একটি হ্যান্ড ফিডিং ভিডিও দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন কতগুলো বাচ্চা নিয়ে এসেছি। একটার বয়স হলো 3 দিন বয়স, আর এটার বয়স হয়েছে 10 দিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের মা বাবা হারিয়ে যায়। তারপর কবুতরের মা বাবা কোনো না কারণে অসুস্থ হয়ে পড়ে, মারা যায়। তো তখন বাচ্চাগুলো অনেক ছোট থাকে। তো ওই বাচ্চাগুলো আপনি কিভাবে বড় করবেন, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখছি, আমাদের ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর কি, 15 দিন বাচ্চার বয়স। তো ওই বাচ্চাটারে হ্যান্ড ফিডিং করে খাওয়াইছি। তো সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম। তো এক ভাই ওখানে কমেন্ট করছে, ভাই ছোট বাচ্চা একদিন গো বাচ্চার দিয়ে একটি হ্যান্ড ফিডিং ভিডিও দেন। তো আমার কাছে একদিনের বাচ্চা নেই বর্তমানে, তো এখানে বাচ্চা আছে 3 দিন বয়স। তো এই ছোট বাচ্চা দিয়ে আমি আজকে হ্যান্ড ফিডিং করাবো। তো আজকে হ্যান্ড ফিডিংটা ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সব বাচ্চাদের হ্যান্ড ফিডিংটা খাওয়াতে পারেন। তো সেটা আমি দেখিয়ে দিব। তো তার জন্য আপনার প্রয়োজন হবে একটি পাত্র, প্রয়োজন হবে একটি কাপ। কাপ নেন বা আপনি পাত্র নেন বা একটা বাটি নেন, যে আপনার যে দিয়ে আপনার ভালো হয়। তারপর আপনার একটা চায়ের যে সেকনি, তো একটা সেকনি প্রয়োজন। তারপরে আপনার একটা এনার্জি প্লাস বিস্কিট, একটা এনার্জি প্লাস বিস্কিট লাগবে। তারপর আপনার নিতে হবে একটি সিরিঞ্জ, একটি সিরিঞ্জ নিতে হবে। তারপর যেটা করতে হবে আপনার আটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আটা, তো আপনার আটা নিতে হবে। তারপর আপনার বেসন, খাবার যে বেসনটা রয়েছে, এই বেসনটা আপনার নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বেসন নিছি। আমার এখানে দেখতে পাচ্ছেন বেসন লেখা আছে, এই যে বেসন, আমি বেসন নিয়ে নিলাম। তো আপনার কাজ হলো, আপনার যদি কবুতরের বাচ্চা বেশি হয় থাকে, তো আমার এখানে 4টা হয়েছে, তো আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। তো আপনাদের যদি কবুতরের বাচ্চা কম হয়ে থাকে, 2টা হয়ে থাকে, তাইলে 2 চামচ করে নিবেন বেসন, 2 চামচ আটা। আহ, আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার বাচ্চা যেহেতু 4টা, তাহলে আমি আহ, আজকে চামচ আনি নেই, তো আমি 4 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। তো আমি এখানে 4 চামচ পরিমাণ বেসন নিয়ে নিছি। তো তারপর যে কাজটা করতে হবে আপনার, আটা আটা নিয়ে নিবেন 4 চামচ পরিমাণের। তো আমি আটা দিয়ে দিলাম। তারপর এনার্জি প্লাস বিস্কিটটা রয়েছে, এই বিস্কিটটা ছিঁড়ে নেবেন। আপনার যদি 2টা বাচ্চা হয়ে থাকে, তাহলে 1 পিস বিস্কিটের অর্ধেক দিবেন। আর আমার যেহেতু 4টা বাচ্চা, তো আমি 1 পিস বিস্কিট দিয়ে দিচ্ছি। তো এই 1 পিস বিস্কিট দেওয়ার পর চায়ের সেকনিটায় বিস্কিটটা ভালোভাবে গুঁড়ি করে নেবেন, ভালোভাবে ভেঙে গুঁড়ি করে নেবেন। কারণ যদি বিস্কিটটা দিই হালকা ভেঙে, তাহলে দেখা যাচ্ছে আপনার সিরিঞ্জ দিয়ে ওইটা বের হলো না, আর ভালোভাবে মিশ্রণ হলো না। তা যদি আপনার আস্তে আস্তে থাকে, তাহলে কবুতরের হজম হতে সমস্যা হতে পারে খাবারটা। তো সেজন্য আমি ভালোভাবে গুঁড়ি করে নিতেছি, আপনারা ভালোভাবে গুঁড়ি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে গুঁড়ি হয়ে গেছে। তারপর আপনারা এই যে বিস্কিটটা তার সেকনি দিয়ে সেকে নেবেন।
এভাবে হালকা করে লাড়া দিলে আপনার যে গুঁড়ো অংশটা গুঁড়ো গুঁড়ো হয়ে সবকিছু বিস্কিটটা গুঁড়ো হয়ে পড়ে যাবে। ভিডিওটা কোনো স্কিপ করে দেখাচ্ছি না, কারণ আগের যে একটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওটা নাকি আমি ভুয়া ভাবে দেখেছি। তো সেজন্য আমি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এবং ভিডিওটা আজকে কোনো স্কিপ করবো না। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো তারপর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অনেক ভাই বেরাদাররা রয়েছে আমাদের, তো তারা আমাকে বলছে নাকি ওই ভিডিওটা আমি ভুয়া করছি, আমি বিস্কিট দিই নাই, তো আমি শুধু আটার বেসন খাওয়াইছি। তো এইরকম কিছু কমেন্ট দেখছি। তো সেজন্য আমি আজকের ভিডিওটা কোনো স্কিপ করবো না। তো ওই ভিডিওটা স্কিপ করে দিছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, অনেকে লং ভিডিও দেখে না। এই যে বিস্কিটটা গুঁড়ো করতে অনেক সময় দরকার, তো সেজন্য আমি শর্ট করে দিছিলাম ভিডিওটা, কিন্তু অনেকে বিশ্বাস করতেছে না। তো সেজন্য আজকের ভিডিওটা কোনো স্কিপ হবে না। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি পড়তেছে কিন্তু। তো আমার বিস্কিটটা গুঁড়ি করা শেষ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের অংশটা রোদের কারণ দেখা যাচ্ছে না, বিস্কিট গুঁড়ো হয়ে গেছে। তো তারপর আপনারা যে ভালোভাবে মিক্স করে নেবেন, এই যে আটা বেসন আর বিস্কিটের গুঁড়িটা ভালোভাবে মিক্স করে নেবেন। আমি মিক্স করে নিতেছি। ভালোভাবে মিক্স করবেন যাতে বিস্কিট আপনার আটা বেসন এইটা কয়টা অংশ মিশে যায়, মিশ্রণটা ভালোভাবে হয়। তো আমি মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, আপনার সিরিঞ্জ দিয়ে পরিষ্কার পানি নিতে হবে। সিরিঞ্জ দিয়ে পরিষ্কার পানি নিয়ে নেবেন। তো আমি সবসময় আমার কবুতরকে পরিষ্কার পানি দিয়ে থাকি, তো আমি সেখান থেকে কবুতর পরিষ্কার পানি নিয়ে নিলাম। তারপর আপনারা এখানে এই যে মিশ্রণে আপনারা পানি দিয়ে দিবেন হালকা পরিমাণ, যে পরিমাণে ধরেন আপনার বেশি ঘন না আবার বেশি পাতলাও না। তো সেই পরিমাণ আন্দাজ করে আপনার পানি দিয়ে দিবেন, যাতে আপনার খাবারটা সিরিঞ্জের পাইপ দিয়ে আহ, ঢুকে এবং কবুতরকে খাওয়াতে পারেন, কবুতরের বাচ্চাকে খাওয়াতে পারেন, হ্যান্ড ফিডিংটা ভালোভাবে করাতে পারেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার যে কা- কবুতরের জন্য হ্যান্ড ফিডিংটা বানালাম, এটা কিন্তু আহ, বেশি পাতলা না আবার বেশি ঘন হয় নাই। আম, যাতে আর কি হালকা পরিমাণের মিডিয়াম দোনটাই, হালকা ঘন হালকা পাতলা। তারপর আপনারা পাইপ দিয়ে কবুতরের সিরিঞ্জের পাইপ দিয়ে হ্যান্ড ফিডিং খাবারটা উঠিয়ে নেবেন। তো আমার পাইপটা চিকন, কবুতরের যে হ্যান্ড ফিডিং করাবো সিরিঞ্জ দিয়ে, এই পাইপটা চিকন, তো সেজন্য আমার এরকম উঠাতে অনেক সময় লাগবে, হাওয়া ধরবে। তো আপনারা একটু মোটা পাইপ নেওয়ার চেষ্টা করবেন। আমি হ্যান্ড ফিডিংটা পিছন থেকে সিরিঞ্জের এখান থেকে ভরে নিচ্ছি। আপনারা একটু মোটা সিরিঞ্জ নেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে মোটা সিরিঞ্জ ছিল, মোটা পাইপেলা, তো আমি সেটা পাইতেছি না খুঁজে। তো সেজন্য
আমি সিরিঞ্জের এখান থেকে ভরে নিলাম। তো তারপর আমার ভরা হয়ে গেলে তো আমি এখান থেকে লাগিয়ে নেব। তো তারপর যে কাজটা আপনার করতে হবে, আপনার যে ছোট বড় যে বাচ্চা রয়েছে সব এই হ্যান্ড ফিডিংটা সব রকমের বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি খাওয়াই দেখিয়ে দিচ্ছি। এই যে আমার 3 দিন বয়স্ক যে বাচ্চাটা রয়েছে কবুতরের, এই বাচ্চাটাকে আমি খাওয়াই দেব হ্যান্ড ফিডিংটা। তো এবিল হা করিয়ে ছোট বাচ্চাদের কিন্তু আপনার সে ইসে আর কি ঠোঁটগুলো নরম থাকে। তো আপনারা হালকা করে আস্তে হা করে নিবেন, হালকা করে আস্তে হা করে নিয়ে খাওয়াই দিবেন, আস্তে পুশ করে দিবেন আস্তে আস্তে। ছোট বাচ্চা তো ওদের খাওয়াইতে একটু সমস্যা হবে, ধৈর্যের সহিত খাওয়াতে হবে। একেবারে বেশি চাপ দিবেন না, অল্প অল্প চাপ দিবেন। তবে তবে হ্যান্ড ফিডিংটা করানোর সময় আপনারা একটু খেয়াল রাখবেন জানি ও নাকের ভিতরে খাবারটা না যায়, কারণ ছোট বাচ্চা তো একটু নাড়াচাড়া করবে। তো আপনারা খেয়াল করবেন যে নাকের ভিতরে না যায়। তো আপনারা এভাবে 2 ml খাওয়াই দিবেন একটা বাচ্চাকে। ওদের কিন্তু ছোট বাচ্চাকে একসাথে অনেকগুলো খাওয়াই দিবেন না, অল্প অল্প করে খাওয়াবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বড় একটা বাচ্চা রয়েছে 10 দিনের। এই বাচ্চাটাকে খাওয়াই দিবেন। এই হ্যান্ড ফিডিংটা বড় ছোট সব ধরনের কবুতরের বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এটাকে একটু বেশি করে খাওয়াই দিচ্ছি, কারণ এটা বড় বাচ্চা। তো আপনারা কবুতরের বাচ্চা ছোট বাচ্চা যেগুলো রয়েছে এই বাচ্চাগুলোকে খাওয়ানো দেওয়ার পর ঠোঁটটা ধরে হালকা নাড়া দিয়ে দিবেন। কারণ ওদের যখন মা বাবা যখন ওদের খাওয়ায়, খাবার খাওয়ানোর সময় ওদের মা বাবা যখন খাবার খাওয়ায় কিন্তু ওরা কিন্তু এরকম ঠোঁট উপরে দিয়ে খাবার নেয় ওদের মার ঠোঁট থেকে। তো তখন কিন্তু খাবার গলায় বাজে না। তো আপনি যখন হ্যান্ড ফিডিংটা করাবেন ওই সময় কিন্তু কবুতরের বাচ্চার আহ গলায় খাবারটা বেজে থাকতে পারে হ্যান্ড ফিডিংটা। তো সেজন্য আপনারা খাবার খেয়ে হালকা করে বাচ্চাগুলোকে নাড়া দিয়ে দিবেন। বড়গুলোর সমস্যা নাই, দেওয়া লাগবে না। তো আপনারা এভাবে বড় ছোট সব ধরনের কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিংটা করাতে পারেন। তাতে আপনার কবুতর ভালোভাবে সম্পূর্ণভাবে বাচ্চাগুলো বড় হবে। আহ, তো ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আগের ভিডিও অনেকে কমেন্ট করছেন যে হ্যান্ড ফিডিংটা দিনে কতবার করা হয়। আপনার কবুতর যখন আপনার কবুতর ছিল, যখন কবুতরের মা বাবা ছিল, মা বাবা থাকার সময় কিন্তু কবুতরের বাচ্চাগুলোকে দিনের ভিতরে কয়বার খাবার খাওয়াতো। যারা পুরাতন কবুতর পালক রয়েছেন তারা অনেকেই জেনে থাকেন, আবার অনেকেই জানেন না। কবুতরের মা বাবা কিন্তু কবুতরকে দিনের ভিতরে 3 থেকে 4 বার খাবার খাওয়ায়। তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে অল্প খাবার দিবেন, বাচ্চাগুলোকে অল্প অল্প করে দিবেন। 4 বার খাবার দেওয়ার চেষ্টা করবেন, হ্যান্ড ফিডিংটা বা দেওয়ার চেষ্টা করবেন। সকালে একবার, 8টার দিকে একবার, তারপর 12টার দিকে একবার, তারপর দুপুর 2টার দিকে একবার, আর সন্ধ্যার দিকে একবার। 4 বেলা খাবার দিবেন। আশা করি আপনার কবুতরের বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে এবং সম্পূর্ণভাবে বড় হবে। আহ, কবুতরের মা বাবা কবুতরের বাচ্চার মা বাবা হারিয়ে যায়, মারা যায়। তো সেই সব কবুতরের বাচ্চাকে আপনার এভাবে হ্যান্ড ফিডিং করে বড় করাতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সব সময়।